Assalamualaikum everyone. Welcome to English with Arif and our Facebook page name is English Literature. So আজকে আমরা আলোচনা করব দ্য গ্লাস মিনাজারি এই ড্রামাটির বাংলা সামারি। এই নাটকটি আমরা মূলত 7টি ভাগে ভাগ করে এবং মনে রাখা যাতে সহজ হয় পয়েন্ট আকারে আলোচনা করব। তো প্রথম পয়েন্টটি হচ্ছে ঘটনা শুরু। দ্য গ্লাস মিনাজারি মূলত অতীতকালের একটা ঘটনা এবং এটা একটা স্মৃতিকথা। এখানে নায়কের মাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়েছে এবং ঘটনাটি সম্ভবত ঘটেছে 1937 সালের দিকে এবং তার সাথে সাথে স্থান নির্ধারণ করা হয়েছে সেন্ট লুইস নামের একটা স্থানকে। তো এখানে টম একটি জুতার কারখানায় কাজ করে এবং তার মা এবং বোন আছে। তার বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না, এমনকি কোনো চিঠিপত্র আদান প্রদান হয় না। অর্থাৎ আমরা বলতে পারি তাদের পরিবারটি একটা ভঙ্গুর পরিবার, দ্যাট মিন্স ব্রোকন ফ্যামিলি। লরা হচ্ছে এই ফ্যামিলির মেয়ে এবং সে কাচের তৈরি প্রণালী সংগ্রহ করে রাখত। একদিন টম তার মায়ের সাথে কথা কাটাকাটি কয়েকটি প্রাণীর সংগ্রহশালা ভেঙে ফেলেছিল তার ছোট বোনের। তার কাছে প্রিয় একটি প্রাণীর সংগ্রহশালা ছিল যেটি ইউনিকর্ন নামে উল্লেখ করা হয়েছে। ইউনিকর্নকে আমরা মূলত ঘোড়া বলতে পারি এবং যার 2টি শিং রয়েছে। এবং টম ও লরার মা আমান্ডা তিনি তার পরিবারের সাথে সময় ব্যয় করে থাকেন এবং বিভিন্ন ধরনের গল্প করে। তিনি একজন ভদ্র পরিবারের মেয়ে, কিন্তু দুঃখের বিষয় তার স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। তিনি তার ছেলে মেয়েদের সাথে তার যৌবনকালের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা বা গল্পগুজব করতে থাকেন। তিনি তার ছেলে মেয়েদেরকে বলেন তার যৌবনকালে কিভাবে তাকে পাওয়ার জন্য অন্যান্য ছেলেরা তার পিছন পিছন ঘুরত। মানে তার টিনেজ সময়টা যে তার কত চাহিদা ছিল এটাই সে বুঝাতে চাইছে, যে সে সুন্দর ছিল, তার পিছনে ছেলেরা ঘুরত। বাট তাদের বাবাকে বিয়ে করে যে তার জীবনের যেই নির্মম অবস্থা সেটাই। এরপরে আমরা জানবো দ্বিতীয় পয়েন্টে লরাকে নিয়ে তার মায়ের ভাবনা। লরা ছিল মূলত তার মেয়ে এবং সে ছিল প্রতিবন্ধী। তার 2 পায়ের একটা পা তুলনামূলক ছোট ছিল, যার কারণে তার মা তাকে নিয়ে খুবই হতাশ বা চিন্তিত। যেমনটা হয় প্রতিবন্ধী ছেলে মেয়েদের নিয়ে বাবা মার যে চিন্তা থাকে, দুশ্চিন্তা। সে এই প্রতিবন্ধকতার কারণে খুবই লজ্জা অনুভব করত। সে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারত না। তার এই সমস্যার কারণে সে ভালো কোনো ছেলেকে নিজের কাছে টানতে পারত না, যার কারণে লরার মায়ের খুবই চিন্তা ছিল বা চিন্তার শেষ ছিল না। এক পর্যায়ে লরার মা চিন্তা করলো এভাবে তো জীবন চলবে না, বরং লরাকে এমন কিছু করে দিতে হবে যেন সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, পাশাপাশি এর মাধ্যমে তার পরিবারের আয় আসবে। যেমন কথা তেমন কাজ, আমান্ডা লরাকে বিজনেস কলেজে ভর্তি করিয়ে দেয়। কিন্তু সপ্তাহখানেক পর খোঁজ নিয়ে লরার মা দেখতে পায় লরা ঠিকমতো ক্লাসে উপস্থিত হচ্ছে না, কারণ সে লজ্জাবোধ করে এবং পায়ে ত্রুটি থাকার কারণে সে ক্লাসে না গিয়ে এদিক সেদিক নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। একটা পর্যায়ে লরার মা দেখতে পেল এভাবে লরাকে দিয়ে হবে না, বরং চূড়ান্ত একটা ব্যবস্থা করতে হবে। এবং আমান্ডা এক পর্যায়ে পত্রিকা বিক্রি করা শুরু করে এবং তিনি বিশ্বাস করেন এর ফলে হয়তো লরার জন্য একজন স্বামী সে খুঁজে বের করতে পারবেন। তৃতীয় পয়েন্টে আমরা জানব টমের চাকরি এবং জিমের সাথে বন্ধুত্ব। আগেই বলেছি টম একটি জুতার কারখানায় কাজ করে, সেখানে তার কলিগ জিমের সাথে দেখা হয়। এক পর্যায়ে তার বন্ধু খুব ভালো বন্ধু হয়ে ওঠে। টম মূলত সাহিত্য, মদ এবং আড্ডা নিয়ে মেতেছিল। সে যে কোনো মূল্যে তার জুতার কারখানা যেখানে সে কাজ করতো সেখান থেকে পালাতে চায়। সে জুতার কারখানা কাজ করা পছন্দ করতো না। শেষ পর্যায়ে এসে সে বলে তার চাকরি সেখানে আর নেই, সে চাকরিটিকে ছেড়ে দিয়েছে, যদিও তার জন্য তার মা তাকে কথা শোনায়। টমের মা টমকে বলে লড়ার জন্য পাত্র খুঁজতে এবং চোখ কান খোলা রাখতে। এক পর্যায়ে টম জিমকে পছন্দ করে লড়ার পাত্র হিসেবে। এরপরে আমরা পরের পয়েন্টে জানতে পারবো জিমিকে দাওয়াত করে বাড়িতে আনা। একদিন টম জিমিকে তার বাড়িতে দাওয়াত করলো রাতে খাওয়ার জন্য। এখানে মূলত টমের মা এবং টমের উদ্দেশ্য ছিল লরা এবং জিমের সাথে দেখা করিয়ে আকর্ষণ তৈরি করা।
আমান্ডা সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন এই পরিকল্পনা বৃথা না যায়। লরাকে সুন্দর পোশাক পরিয়ে সেজেগুজে জিমের সামনে উপস্থাপন করার নির্দেশ দেয়। জিম যখন বাড়িতে প্রবেশ করবে অবশ্যই জিমের দরজাটা লরা খুলে দিবে, যাতে করে জিম এর লরার প্রতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনার সৃষ্টি হয়। কিন্তু লরা দরজা খুলে দিলেও তার লাজুক স্বভাবের জন্য সেখান থেকে খুব দ্রুতই চলে যায়। এমনকি যখন খাওয়া দাওয়া চলছিল সেই সময়টাতে লরা তার অসুস্থতার ভান করে সেখানে উপস্থিত হয় না। পঞ্চম পয়েন্টে দেখতে পাবো টম, আমান্ডা এবং জিম এর আলোচনা। টম এবং জিম বসে গল্প করতে থাকে। টম বলে যে সে জুতার কারখানায় কাজ করে যে টাকা আয় করে সেটা তার পরিবারের বিদ্যুৎ খরচ হয়, অর্থাৎ সে মূলত তার পরিবারের অসচ্ছলতার কথা বোঝাচ্ছে। এক পর্যায়ে আমান্ডা জিমের সাথে সাক্ষাৎ করেন এবং এমনভাবে কথা বলতে থাকে যেন জিমকে অনেক দিন ধরে চিনে এবং জানে। টমের মা তার পুরাতন ঝমকালো পোশাক পরে জিমের সামনে আসেন। তাদের রাতের খাওয়া দাওয়া শেষে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, কারণ তাদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ পরিশোধ করা ছিল না। এই পর্যায়ে টমের মা এবং টম চাইল মোমবাতি জ্বালিয়ে দিয়ে লরা এবং জিমের মধ্যে কিছু কথা হোক। পরের পয়েন্ট অর্থাৎ ষষ্ঠ পয়েন্টে আমরা দেখতে পাবো লরা এবং জিমের একান্ত সময়। লরা এবং জিম কথা বলতে থাকে। এখানে লরা একজন প্যারালাইসিস রোগীর মতো ভান করতে থাকে, আসলে সে খুব লাজুক ছিল। কিন্তু জিমের খোলাখুলি আচরণ এবং বন্ধুত্বসুলভ আচরণ এর জন্য সে তার খোলস ছেড়ে বের হয়ে আসতে পারে। সে জিমকে বলে হাই স্কুল থাকাকালীন সময়ে জিমকে খুব পছন্দ করত। সে তাকে মনে করিয়ে দেয় যে সে লরাকে ব্লু রোজ নাম দিয়েছিল। এসব কথা শুনে জিম অবাক হয়ে যায় এবং তার লাজুক স্বভাবের জন্য তাকে ভর্ৎসনা করে। পরক্ষণেই তার অনন্যতার প্রশংসা করে। লরার পছন্দের প্রাণীর সংগ্রহশালা দেখতে চায় এবং তারা এক পর্যায়ে নাচ করতে থাকে। হঠাৎ নাচ করার সময় জিমের হাতের বাড়ি লেগে লরার ইউনিকর্নটি পড়ে যায় এবং শিং ভেঙে যায়, যার ইউনিকর্নটি সাধারণত ঘোড়ায় পরিণত হয়। হঠাৎ করে জিম বলে ওঠে তাকে এখনই যেতে হবে, কারণ তার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। লরা তাকে উপহার হিসেবে ইউনিকর্নটি নিয়ে যেতে বলে। যখন জিম ঘর থেকে বের হয়ে যাচ্ছিল তখনই এখানে টমের মা প্রবেশ করে। জিম আমান্ডাকে বলে তাকে এখনই যেতে হবে, কারণ তার বাগদত্তা বা গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে। সে আমান্ডার কাছ থেকে উষ্ণ বিদায় নিয়ে চলে যায়। এবং শেষ অর্থাৎ সপ্তম পয়েন্টে দেখব জিম যখনই বের হয়ে যায় টমের মা টমকে দোষারোপ করতে থাকে। টম বলে তার চাকরি আর নেই এবং সে বাড়ি থেকে চলে আসে। তার 1 বছর পর তার সেই স্মৃতি মনে পড়ে যায়, আর মূলত এই পুরো ঘটনাটাই এই স্মৃতি থেকেই বেরিয়ে আসে। এই জন্যই এই প্লেটিকে বলা হয় মেমোরি প্লে। এই প্লেটার মোরালিটি হচ্ছে মোহভঙ্গ ভুলে কেবল বর্তমানের দিকে মনোনিবেশ করা আমাদের প্রধান দায়িত্ব। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ। আবারও আমরা হাজির হব নতুন কোনো সামারি নিয়ে। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।